বাট তোর ইমানের সমস্যা আছে। তোকে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কাফের বলে আজ থেকে ৮-৯ মাস আগে খেতাব দিয়েছে, উপাধি দিয়েছে। আমিও তোকে কাফের বলি, ওকে? তুই কাফের। ওয়াহাবি, তোরা জামাত শিবিরের কুত্তা, তোরা রাষ্ট্রদ্রোহী, এদেশের স্বাধীনতা চাস নাই, এদেশে তোরা আমার ঘর বাড়ি জ্বালিয়ে পড়ে দিস। আজও আমার ভাঙ্গা মেরুদণ্ডর ব্যথা চিনচিন করে, ওকে? আমি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুক্তিযোদ্ধা শেফাতুল্লাহ শেফুদা। কথা শোনস নাই, বোঝস নাই, নাম শোনস নাই? তোরা এই তিনজন ঠিক হয়ে যা। জাতির শত্রু, মানবতার শত্রু, ইসলামের শত্রু। জমের হাতে ইসলাম, জামাতে ইসলাম। জামাতে ইসলামের হাতে যখন ইসলামের কিছু অংশ, একটা পার্সেন্টেজ, 1% তাদের হাতে গিয়েছে, তখনই ইসলাম কলুষিত হয়েছে। তারা ইসলামের শত্রু, তারা নবীর শত্রু, তারা আল্লাহর শত্রু, কোরআনের শত্রু, কোরআনের অপব্যাখ্যা করে, হ্যাঁ? কাজেই আমার পিঁপড়া বাহিনীদেরকে আমি নির্দেশ দিচ্ছি, এবং আহলে সুন্নাহ আল জামায়ার আমার সকল সাথী, সকল পিরানে পীর, হজরত মাওলানা আবেদ শাহ সাহেবের সম্মানিত পুত্র হজরত মাওলানা বাহাদুর শাহ সাহেবের প্রতি অনুরোধ করছি। আপনি সিলেটে প্রবেশ নিষেধ করেছেন, তাকে নিষিদ্ধ ঘোষণা করাইছেন, আমি জানি, এবং অন্যান্যদেরকে অনুরোধ করব। এবং ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, আপনার বক্তব্য আমি প্রতিদিন শুনি, অত্যন্ত সুন্দর যুক্তিপূর্ণ কথা বলেন আপনি। কোরআন হাদিসের বাহিরে আপনি কোনো কথাই বলেন না, বাট ওই সব ক্রিমিনালরা কোরআন হাদিসের বাহিরে মিথ্যা কথা বানিয়ে বলে। আপনাকে আমি সালাম জানাই। প্লিজ আপনিও এই তিনজনকে বাংলাদেশে, বাংলার জমিনে এদেরকে নিষিদ্ধ ঘোষণা করুন। সরকারের প্রতি আমার একান্ত অনুরোধ, ওয়াজ মাহফিলের নামে বাংলাদেশে রক্তপাত সৃষ্টি করাচ্ছে এরা। এরা মানুষে মানুষে, মুসলিমে মুসলিমে ভেদাভেদ সৃষ্টি করছে। ওরা অন্য ধর্মের লোকদেরকেও সম্মান করে না, মুসলমানদেরকেও 90% মুসলমানদেরকে এরা আজে বাজে কথা বলে। এবং মাজার পূজারি যারা বলে এরা কাফের, এরা সত্যিকারের কাফের। মাজারে কেউ পূজা করতে যায় না, মাজারে সবাই যায় জিয়ারত করতে। আমি নিজেও আজমির শরীফের একজন আন্তর্জাতিক খাদেম। 1986 সালে আমি আজমির শরীফে জিয়ারত করতে গিয়েছি। আমি কোথাও কোনো মাজারে পূজা করতে যাই নাই। আমি 1968 সালে, ইন 1968, আমি সিলেটের হজরত শাহজালালের মাজার জিয়ারত করতে গিয়েছিলাম আমার মরহুম চাচা ইঞ্জিনিয়ার আলী আসগর মজুমদার সাহেবের সাথে। তিনি আমাকে নিয়ে গিয়েছিলেন। তিনি লন্ডনে থাকতেন, লন্ডন থেকে এসেছিলেন, এবং সিলেটের সাদিপুরে তার পরিচিত, লন্ডনে থাকে এরকম সিলেটি প্রবাসী, লন্ডন প্রবাসী তার বন্ধু ছিল। সেই বন্ধুর বাড়িতেও আমাকে নিয়ে গিয়েছিলেন। সাদিপুর, এটা সিলেট শহরের কাছে। নৌকায় করে আমরা পার হয়েছিলাম, শীতের দিন ছিল, আমার এখনও মনে পড়ে। ভীষণ ঠান্ডা ছিল সেখানে। তো যাই হোক, অনেক কথা বললাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সত্যের জয়, অসত্যের ক্ষয় হবে। ইসলাম নিয়ে যারা ব্যবসা করে, ইসলাম নিয়ে রাজনীতি করে, ইসলাম নিয়ে পেট বাঁচাবার জন্য মিথ্যা প্রচারণা করে, প্রোপাগান্ডা করে, জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে, তাদেরকে বাংলার মানুষ, আহলে আল জামায়া সুন্নার লোকেরা সমুচিত শিক্ষা দান করবেন। বাট মারামারি নয়, জ্ঞানের দ্বারা, ভালোবেসে আমাদের মানুষদেরকে শিখান। আমরা যারা সুন্নি জামাতের মানুষ, আমরা আহলে জামা আল সুন্নার উত্তরসূরি। আমার বাবাও ছিলেন আমার জ্যাঠা হজরত মাওলানা নুরুল হক, এবং আমাদের অত্র অঞ্চলের যিনি হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, সেই মাওলানা মরহুম আবেদ শাহ সাহেব আমাদের অত্র অঞ্চলে সুন্নি জামায়াত চালু করেছিলেন, মানে সুন্না আল জামায়া, সত্যিকারের সঠিক ইসলাম চর্চা শিখিয়েছেন। আমার বাবা মরহুম আলহাজ আলী আকবর মজুমদার সাহেবও তাঁদের সাথে ছিলেন, একসাথে কাজ করতেন। তিনি ইংল্যান্ডে থাকতেন, সেখানেও সংগঠন করেছেন, 3টা মসজিদ তৈরি করেছেন আমার বাবা নিজের উদ্যোগে। এবং আমি শেফাতুল্লাহ শেফুদা ভিয়েনাতে আসার পর বাঙালিদের কোনো মসজিদ ছিল না। 29 বছর যাবৎ আমি এখানে থাকি। আমি আসার 2-1 বছর পরেই উদ্যোগ নিয়ে
সকল মানে যারা ভাই বোন জুনিয়র, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তপন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গগন খান, তারা দুই ভাই, ইউনুস আহমেদ খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমার ডিপার্টমেন্টের ছোটো ভাই, আরও অনেকেই, শফিক চৌধুরী সিলেটের, আরও অনেককে আমি মোটিভেট করে আমার সাথে যারা ছিল আজও নাম মনে পড়ে, মান্নান, সাত্তার, মোতাহার, শান্ত, তপা, তারপরে আরও অনেকেই আমরা ছিলাম, সিদ্দিক ভাই, সবাই মিলে, টাঙ্গাইলের সিদ্দিক ভাই, সবাই মিলে আমরা উদ্যোগ নিয়েছি। মরহুম বাতেন ফালোয়ান সাহেব তৎকালীন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আফসু, ভোলার আফসু আমার অত্যন্ত প্রিয় একটি ছোটো ভাই ছিল, সে মারা গেছে। বাতেন ভাইও মারা গেছেন। বাতেন ভাই আমার সমসাময়িক ছিলেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তো অনেক স্মৃতি, অনেক কথা মনে পড়ে। বাইতুল মোকাররম মসজিদ এখানে প্রতিষ্ঠা করেছিলাম, কিন্তু আমি সেখানে যাই না প্রায় কত 14 বছর থেকে সেই মসজিদে যাই না, কারণ ওখানে কিছু দুর্নীতিবাজ অসৎ লোকরা সে দখল করেছে, মসজিদের টাকা চুরি করেছে, নেতা হওয়ার জন্যে তারা মারামারি করেছে, সবসময় ঝগড়াঝাটি করে। এই ঝগড়াঝাটি করে করে বর্তমানে ভিয়েনাতে 6টা মসজিদ হয়েছে। তো যত বেশি মসজিদ হবে তত বেশি মুসল্লি হবে, এটা খারাপ নয়, কিন্তু ওই মারামারি ঝগড়া এসব আমি পছন্দ করি না, তাই আমি দূরত্ব বজায় রাখি। আমি সৌদি আরবের ইসলামিক সেন্টারে যাই, তুর্কিদের মসজিদে যাই, যেখানে আমার ভালো লাগে আমি সেখানে যাই, এতে কোনো সমস্যা নেই। তো আপনাদের আমি অনুরোধ করব, মারামারি ঝগড়াঝাটি না করে, এক দল আরেক দলকে কাফের না বলে, এক দল আরেক দলকে দোষারোপ না করে, আমরা যারা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এন্ড অফ দি ডে, দিনের শেষে আমরা সবাই মুসলমান। ওকে, আমরা নবীজির উম্মত। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের তরিকা মতো চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রেম ধর্ম সেরা ধর্ম। লাভ ইজ পাওয়ার।